আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটিতে যখন আমি ভয়েস দেওয়া শুরু করেছি, প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছে। আসলে আমাদের বাসার সামনে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা ঠিক করা হচ্ছে। তো সেইখানে আসলে প্রচণ্ড পরিমাণে শব্দ। আর আমি যে টাইমে ভয়েস দিচ্ছি, সেই টাইমেই ওনারা কাজ করছে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওতে হয়তো বাহিরের শব্দটা একটু বেশি আসবে। আর ভয়েস না দিয়ে তো আসলে ভিডিও দিলে তো অনেক আপুরা আসলে একটু বোরিং ফিল করে যে ভয়েস ছাড়া নাকি ভিডিও ভালো লাগে না। আমারও আসলে ভালো লাগে না। কিন্তু কি করা যাবে আসলে দেখা যায় যে শব্দের কারণে ভয়েস দিতে মন চায় না। কিন্তু তারপরেও তো ভয়েসটা দিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি যেভাবেই হোক আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো কিছুদিন পর পর দেখা যায় যে বৃষ্টি হয়, আবার গরম পড়ে। তো এই অবস্থা আর কি চলছে। তো ঘরের রুমের ভিতরে যখন কাজ করছিলাম, হঠাৎ করেই কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখি এই যে আবারও মেঘ করেছে। হয়তো আবারও বৃষ্টি নামতে পারে। তো সকাল থেকে কিন্তু এখনও বৃষ্টি হয়নি। তো দেখে মনে হচ্ছে যে আবারও হবে। আবার ঢাকা শহরে দেখলাম যে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে এখনও হয়নি। হয়তো বৃষ্টি হবে। তো মেয়েকে নিয়ে কোচিংয়ে যাব। তো একটু তাড়াহুড়া করছিলাম। আর ভয়ও পাচ্ছিলাম যে আসলে বাহিরে বের হলে যখন বৃষ্টি নামে তখন কিন্তু খুব বিরক্ত লাগে। আর এই তো আজকে খিচুড়ি রান্না করব। তো এতদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আমি একদিনও খিচুড়ি রান্না করিনি। আর আজকে খিচুড়ি রান্না করব এই যে সবজি। তো বাড়ি থেকে যে সবজিগুলো আনা হয়েছিল, তো সেগুলো আর কিছু বাসায় ছিল। তো সেই সমস্ত সবজি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। আর আমি কিন্তু আজকে এখানে যে চালটা নিয়েছি, সেই চালটা হচ্ছে আতপ চাল। তো আতপ চাল দিয়ে আজকে একটু আঠা আঠা করে খিচুড়ি রান্না করব। আমি কখনো আসলে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করিনি। তবে আমি শুনেছি যে আতপ চালের আ দিয়ে খিচুড়ি রান্না করলে বেশ ভালো লাগে। তো সেইজন্য আর কি আজকে ট্রাই করছি। তো যাই হোক, আমি কিন্তু এখানে সবজিগুলো দিয়ে দিলাম। আর চাল ডাল তো আগেই দিয়ে দিয়েছি। তো এখন বাকি মশলাগুলোও দিয়ে দিলাম। তো আমি কিন্তু শুধু চালের সাথে মসুরির ডালটা ব্যবহার করেছি। তো এখানে মুগের ডাল দিলে কিন্তু ভালো হতো। তো যেহেতু আমার কাছে বাসায় মুগ ডাল ছিল না, এজন্য আমি দিতে পারিনি। আর এই চালটা আ কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব সবজির সাথে। যেটাকে আসলে ভুনা খিচুড়ি বলে সেই টাইপের। তো ভালো করে ভেজে আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে। আর এইভাবেই কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করব, পানি না দিয়ে আর কি তেলের মধ্যে একটু ভেজে নেব। আর আমাদের বাসায় আমার বড় মেয়ে আর আমার হাসব্যান্ড, আ ওরা ২ জন খুবই মানে খিচুড়ির ভক্ত, খুবই পছন্দ করে খিচুড়ি। তো ওদের যদি দেখা যায় ৩ বেলা খিচুড়ি দেওয়া যায়, তো ওরা ৩ বারই মানে খুব মজা করে খাবে। কিন্তু আমার তো আসলে খিচুড়ি অতটা ভালো লাগে না। আমি কিন্তু রান্না করতে বেশ পছন্দ করি। কিন্তু আমি একবারই খেতে পারি। তো সেই মেয়ের জন্যই আরকি খিচুড়ি রান্না করা। তো মেয়ে বলছে, "বৃষ্টি হয়ে যাচ্ছে, তুমি কিন্তু একদিনও খিচুড়ি রান্না করোনি। তো আমাকে আজকে খিচুড়ি রান্না করে দাও। আমার খুব খেতে মন চাচ্ছে।" তো এইজন্যই আরকি ওর জন্য রান্না করছি। আর সবজি দেখা যায় কি মানে এমনি যদি মাছ দিয়েই বলেন কিংবা সবজি রান্না করি তাহলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। আর যদি এরকম খিচুড়ির মধ্যে দেয়া যায় তাহলে কিন্তু সবজিটাও খাওয়া হয়, আবার ওরা মজা করেও খায়। আর আমার ছোট বাচ্চা তো খিচুড়ি একদমই দেখতে পারে না সে। সে সবসময় মানে মানে এটা খিচুড়ি যে একটু ইয়েলো কালার হয় সেই এই কালারটাই পছন্দ করে না। সে সবসময় হোয়াইট কালার পছন্দ করে, মানে সাদা ভাত। তো ওকে একটু খাওয়ানো আমার খুবই কষ্ট হয়ে যায়। তো তারপরও চেষ্টা করি। এখন ছোট মানুষ, অতটাও জোরও করে খাওয়ানো যায় না। তো যাই হোক, আমি কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি।
তো আমি পানিটা আসলে পরিমাণটা ঠিক মতো করতে পারিনি। তো দেখা গেছে যে আমার আবারও পানি দেওয়া লেগেছে, কারণ যেহেতু সবজিটা একটু বেশি ছিল আর চালটা কিন্তু হয়ে গিয়েছিল আগে। তো যাই হোক, আমি এখন একটু ভালো করে একটু নেড়ে চেড়ে একটু দমে রাখবো। আর সবচাইতে ভালো হয় যদি আমি গ্যাসের চুলায় রান্না করতে পারতাম, তাহলে হয়তো মিটি চুলায় রাখলে জিনিসটা আরও বেশি ভালো হতো। তারপরেও খারাপ হয়নি। আর খিচুড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। আর এই যে দেখেন, আমি যে এখন ভিডিও দিচ্ছি আর ভয়েস দিচ্ছি, তো আমার কিন্তু দেখে আবারও খেতে মন চাচ্ছে এরকম। তো খুবই ভালো লেগেছিল খিচুড়িটা। তো পুরনো সেই কথাটি আবারও সকল আপু ভাইয়াদের মনে করিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করে অলরেডি আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। এই তো নাস্তা করে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। তো মেয়ের কোচিং আছে, একটু তাড়াহুড়া করছিলাম। আর বাসা থেকে বের হতেও একটু সময় লেগে গেছে। আর আমাদের এই ব্যস্তময় ঢাকা শহরের অবস্থা কিন্তু এখন খুবই খারাপ। মানে প্রতিটা রাস্তা বলেন, প্রতিটা গলি বলেন, মেইন রোডগুলো বলেন, সব জায়গায় কিন্তু রাস্তাগুলো ভাঙা। মানে খুবই সাবধানতার সাথে যেতে হয়। আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মানে তাড়াতাড়ি যেতে চান, তাহলেও কিন্তু যাওয়ার কোনো উপায় নেই। কারণ আপনাকে কমপক্ষে ১ ঘন্টা হাতে নিয়েই বের হতে হবে। আর রাস্তা ভাঙার কারণে দেখা যায় কি আস্তে আস্তেই যেতে হয়। আর ইদানিং কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু রিক্সাগুলা মানে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট বলতে দেখা যায় যে, যে সমস্ত জায়গাগুলো ভাঙাচোরা, তো ওই সমস্ত ভাঙা জায়গায় যখন পানি থাকে, তো আসলে পানি যখন থাকে তখন কিন্তু রাস্তার ভাঙাটা বোঝা যায় না। তো দেখা যায় যে ওই জায়গায় রিক্সাগুলো যেয়ে বাঁকা হয়ে পড়ে যায়। তো আমার সামনেই কিন্তু এরকম অনেকগুলো রিকশায় হয়েছে। তো সবাই একটু সাবধানের সাথে চলাচল করবেন।